بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর আহমেদ ভাই জানতে চেয়েছেন যে আমরা শিরক বিদআত থেকে দূরে থাকার চেষ্টা করি, তারপরও না জানার কারণে যদি শিরক বিদআত হয়ে যায় তাহলে আল্লাহ মাফ করবেন? অবশ্যই করবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাফ করবেন, এটা আশা আমরা সবসময় রাখি। তার কারণ হচ্ছে আমরা জানি না যে আমরা কখন শিরক বিদআত করে ফেলছি। শিরক, ছোট শিরকের বিষয়ে যদিও একটা বিষয় আছে, কিন্তু বেদাতের বিষয়টা কিন্তু আবার স্পষ্ট যে বেদাতটা জানা যায়। বেদাতটা জানা যায়, অর্থাৎ কখন না জানার আগে যেটা করতেছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু শিরক অনেক সময় হয়ে যায় মানুষ জানতে পারে না। এই জন্য একটি দোয়াও আছে, দোয়াটা চেষ্টা করবেন মুখস্থ করার। চেষ্টা কেন, মুখস্থই করে ফেলবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা সাহাবীদের আমল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লাশিরকু আখফা মিন দাবিবিন নামল। এবং এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছোট শিরক হচ্ছে যে উম, একটি পিঁপড়া যে চলাফেরা করে তার চাইতেই আহ, তার চাইতেও হচ্ছে কঠিন, অর্থাৎ মানে ধরা কঠিন। একটা পিঁপড়া যখন চললে যেমন দেখা যায় না, অনুরূপভাবে শিরকটা হচ্ছে এমন, চললে দেখা যায় না। এই কথাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনেক সুন্দর। উনি বলছেন যে আহ, কি হিয়া সিফাতুন সাউদা, যাই হোক, ফি আলা সাফাতিন সাউদা ফি যুলমাতিল লাইলি আলা দাবিবিন নামলাতি আলা সাফাতিন সাউদাই ফি যুলমাতিল লাইলি। যে এরকমই হবে ব্যাখ্যাটা, হয়তো বা কম বেশি। তো উনি বলছেন যে এর অর্থ হচ্ছে যে গভীর রজনীতে, অন্ধকার রাত্রিতে, অর্থাৎ অন্ধকার রাত্রিতে কালো কুচকুচে পাহাড়ের উপর, পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া যদি চলাফেরা করে, তাকে দেখা যেমন অসম্ভব, অনুরূপ আমার ভিতরে শিরক কখনো হয়ে গেল কিনা এটা জানা তেমন অসম্ভব। এই জন্য এই দোয়াটা খুবই প্রয়োজন, এটা করবেন। আর তওবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন, সরি, শিরকের জন্য আমরা দোয়া করব এবং তওবা করব, আল্লাহ যেন আমাদেরকে শিরক কোনোদিনই না পাওয়ান। এটাই হচ্ছে আমাদের করণীয়, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া, এবং একটু সিনসিয়ার ভাবে চলাফেরা করা, যে কখনো শিরক হয়ে যাচ্ছে কিনা, বিদআত হয়ে যাচ্ছে কিনা। আর শিরক বিদআতের আশেপাশে কখনো যাবেন না। ওয়াফাকানাল্লাহুল জামি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।